ডান্স বাংলা ডান্সের রাউন্ড 2 অডিশন দিতে গিয়েছিলাম। তো আমি রাউন্ড 3 এর জন্য সিলেকশন হয়ে গেছি। তো আজকে আমি যাব অডিশন দিতে আবার কলকাতা। তো আমার সাথে থাকো, আজকে কি হলো সেটা আর দেখো এখন কত কুয়াশা, কে বলবে এখন সকাল 7টা বাজে। হাই রোডে তো আমি ভিডিও করতে পারলাম না, তখন একেবারে অন্ধকার আর এত কুয়াশা স্পিডে গাড়ি চালানো যাচ্ছিল না। আমার ব্যাগে লিপস্টিক ছিল আমার ট্রলিতে, আমি লাগিয়ে নিয়েছি। ট্রলি বলতে এই ব্যাগটাতে। আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে আমরা গেলাম ট্রেন ধরতে। আর এক সেকেন্ড, এই মানুষটাকে দেখো, এইটা না, এটা তো আমার বাবা, যে দৌড়ে গেল। ভাই রে ভাই, এত স্পিডে দৌড়লো না, আমি এত হাসছিলাম সবার সামনে। বাবা বলছে চুপ কর চুপ কর। টিকিট কাটার পর আমরা চলে গেলাম ট্রেন ধরতে। আর দেখো এখন স্টেশনে কত ভিড়। লিফট ধরে আমরা গেলাম ট্রেন ধরতে। আর সত্যি বলছি, আমি না বন্দে ভারত এক্সপ্রেস দেখলাম। আমার কাছে তখন ফোনটা ছিল না, তাই না হলে আমি তোমাদের দেখাতাম। আমার এত খারাপ লাগছে কি আমি তোমাদের বন্দে ভারত এক্সপ্রেসটা দেখাতে পারলাম না। আমরা হাওড়া স্টেশনে নামলাম আর আমি ট্রেনে বসে থাকার ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি তখন ছিলাম লেডিস কামরাতে আর বাবা ছিল আলাদা কামরাতে। তাই আমরা লঞ্চ ধরে আমাদের প্লেসে যাচ্ছিলাম। আর একটুর জন্য আমরা লঞ্চটা পেতাম না, খুব কষ্ট করে আমরা লঞ্চটা পেলাম। আর একটা মজার জিনিস দেখো, এইখানে একটা কি আলাদা রকমের একটা লঞ্চ বা নৌকা, যা বলবে, দেখলাম। এত দারুণ লাগছিল না ওইটা। আর আমার তো এখন কোনো ফ্রেন্ডও নেই কি আমি তার সাথে টাইম পাস করবো, কথা বলবো। তো যাই হোক, আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। আর বাস ধরার জন্য আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কোনো বাসই ডিআরআর স্টুডিও যাচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে একটা বাস পেলাম। তারপর আমরা গেলাম ডিআরআর স্টুডিও। তো ফাইনালি আমরা ডিআরআর স্টুডিও চলে এলাম। আমরা রাধা মাধবকে প্রণাম করে গেলাম ভেতরে। তোমরা ভাবছো এটা কি আওয়াজ উঠছে, আমি এখন ভিডিওটা এডিট করছি, তো আমার বুনুই আওয়াজটা করছে। এখন দেখো সবাই রেডি হচ্ছে আর আমিও রেডি হচ্ছিলাম। এখন এখানে অনেক ভিড়, কিন্তু বেশি ভিড় ছিল না, কারণ টোটাল পার্টিসিপেন্ট এসেছিল 120 জনের মতন, তো বেশি ভিড় ছিল না। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিল। আমার দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওদের সাথেই আমি ডান্স করি। তোমাদের একটা মেয়েকে দেখায়, আমার ওই মেয়েটাকে খুবই ভালো লেগেছিল। দেখো এই মেয়েটা কত গোলুমলু আর কি কিউট না। আমি অনেকক্ষণ ধরে এই মেয়েটাকে দেখছি, আমি ভাবলাম তোমাদেরও দেখাই। আমরা চলে এলাম অডিশনের জায়গায়, আর এখানে অনেকজনেই ছিল। আর এই মেয়েটাকে দেখো, এই তো অনেক কিউট, অনেক। আর এই মেয়েটা দেখো, এই তো অনেক এক্সাইটেড ছিল ডান্স করার জন্য।
আমি একটা ফ্রেন্ড পেয়ে গেছিলাম। আমার অডিশন দেওয়া কমপ্লিট, এবার যাব বাড়ি। এখন দেখছো এখানে কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। ফার্স্টে দেখো কেমন ছিল, কত ভিড় ছিল, কিন্তু এখন কেউ নেই এখানে আমাদের ধারে। আমরা বাস ধরে চলে গেলাম স্টেশনের দিকে। এখন সকাল হয়ে গেছে আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12:30 হয়ে গেছিলো। আর আমার এতই ঘুম পাচ্ছিল, আমি ভিডিও করতে পারিনি। আর ট্রেনে এত ভিড়, পুরো রাস্তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, এত ভিড়, আমি পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। খবরগুলো করছে। তো যাই হোক, তো আমি ভিডিও করতে পারিনি, আমি ডাইরেক্ট বাড়ি এসে ভিডিও করছি। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। তা করতে বাই বাই।